নিয়ে নিতে পারিস, দিদি দেবে, দিদি রক্ত দেবে। গাড়ি যেতে হবে হ্যাঁ। রাতে তখন মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে আমার একটা পেশেন্ট এসেছিল, তার জন্য স্যার অ্যাডভাইস দিয়ে গেছিলাম, ইঞ্জেকশন রেডি করছিলাম, আর স্যার একটু বাথরুমে গেছিলেন। দিয়ে পর হঠাৎ করেই মানে স্যার ভিডিও স্যার, হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম, মানে আমি সেভাবে চিনি না, উনি আসলেন উনি নিজেই বললেন যে আমি ভিডিও আমার একজন কোন ব্লগের ভিডিও? ফরিদপুর ব্লগ। বলে আমি এখানকার ভিডিও, আমার একজন পেশেন্ট এসছে, তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন। তো হঠাৎ করে এবার আমিও ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন। এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল, আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম। তার মধ্যে স্যার চলে এসছে, আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি, পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়ি থেকে উনি নামেন, তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন। আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন, আপনারা তাড়াতাড়ি দেখুন। তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন। স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। এই কথাটা মানে বলা জাস্ট শেষও হয়নি, ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমরা যে অন ডিউটি এমও ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, মানে কি খুশি চট থাপ্পড় মেরে, তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। তো যাই হোক আটকালো সেই সময়। তারপরে এবারে স্যারকে একটু খারাপ লাগলো, স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন। এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন, যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে। স্যার ভেতরে এলেন, এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি, কিন্তু স্যার একটু রেগে গেছিলেন। স্যার বললেন যে তাহলে আমিও ট্রিটমেন্ট আমি দেবো না, আপনি নিয়ে নিন ট্রিটমেন্ট, আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, আপনি ভেতরে না নিয়ে আসলে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট। তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন কিন্তু খুবই সাময়িক, এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন, সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল ওনাকে অক্সিজেন দেওয়া হয়, যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার স্টেপ অনুযায়ী ফলো করেছি। তারপরে উনি যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে ওনার ওয়াইফের হয়তো মনে হয়েছে যে আমার এটা মানে ওনার হয়তো গিল্ট ফিলিং থেকে উনি হয়তো অ্যাপোলজি বা সরি বলতে এসেছিলেন স্যারকে, সেই জন্য স্যারের সাথে বলতে এলেন। এবার ওনার ওয়াইফই বলছিলেন কথা ওনার স্যারের সাথে, উনি তার মাঝখানে ঢুকে আবার মানে স্যারকে মারার চেষ্টা করছে, ঠিক আছে। এবারে তখন ওনার বাড়ির লোক ওনাকে ধরেছে, ধরে মানে পেছনে সরিয়েছে, দুকারি করেছে। স্ল্যাং তো মানে অজস্র স্ল্যাং। আমরা প্রচণ্ড আতঙ্কে আছি, কারণ আমরা যখন এখানে ডিউটি করি আমাদের হায়ার অথরিটি মানে আমাদের যিনি এমও আছেন উনি আমাদের সবচেয়ে ওপরের লোক, তারপরে ধরুন আমরা আসছি, আমাদের নিচে আরও সবাই আছে। তো উনি একজন মেল ডক্টর, আমরা ফিমেল নার্সিং স্টাফ, তো আমাদের তো আমরাও নাইট শিফট করতে হয় আমাদেরকে। তো সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছে এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি। তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন, আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চট থাপ্পড় মারে, কিল মারে। তারপরে আমি বললাম আপনি এরকম ব্যবহার করছেন কেন, ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে। উনি আবার রেগে আরও সিরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চট থাপ্পড় মারে, ঠেলা মারে আমার আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। আমি কিছুটা রেগে যাই, যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন, কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য। আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি, আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম, সমস্ত ভাইটাল দেখলাম, প্রেশার অক্সিজেন সব দেখলাম, অক্সিজেন লাগালাম, নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশন দিলাম, যা যা করণীয় আমি সবই করেছি। সঙ্গে সঙ্গে আমি আমার বিএমএস স্যারকে ফোনে জানাই ঘটনাটা, এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ ওনাকেও ফোনে জানাই, উনি এখানেই থাকেন। আমি বললাম কাইন্ডলি আসো, এই ঘটনা হয়েছে আমার সাথে, আমার তো হাতে খুবই লেগেছে, চোট পেয়েছি, আমি লিখতে পারছি না। উনি আসেন, পরবর্তীকালে বিডিও সাহেবের মিসেসকে ডক্টর আরিফ মোহাম্মদ অ্যাটেন্ড করেন এবং যা যা সমস্যা সব এ করেন, উনি সুস্থ বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান। তারপরে ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয়। উনি আমার কাছে অ্যাপোলজি চাওয়ার জন্য আসেন, তো আমি বললাম অ্যাপোলজি চাইতে হবে না, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। সেই সময় আবার ওনার হাজব্যান্ড সিরিয়াস হয়ে
আবার রেগে মেগে গিয়ে আমাকে চিন্তাকারী করেন, আবার আমায় মারতে আসেন। তার বাড়ির লোক ওনাকে আটকায় এবং উনি আমাকে শাসিয়ে গেছেন। উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে বন্ধ করে দেবেন। কে উনি? উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব, হবিপুর ব্লকের অংশুমান দত্ত। শাসিয়েও গেছেন এবং